শুনলাম রেলপথ হচ্ছে বাংলাদেশ দিয়ে। ভারতের আগরতলার মানুষ কলকাতা যাবে বাংলাদেশ দিয়ে রেলপথ ব্যবহার করে। এ ব্যাপারে আমার কয়েকটি প্রশ্ন আমি সরকারকে জানাতে চাই, যেগুলো সাধারণ মানুষের প্রশ্ন। মূলত সমালোচনা নয়, আলোচনা চাই। আমাদেরকে বুঝিয়ে দিলে খুবই ভালো হয়, কারণ আমরা এই দেশকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ৩০ লক্ষ শহীদের এই দেশের সিদ্ধান্ত তাদের উত্তরসূরিদের আলোচনার মাধ্যমে নেওয়া হোক, সেটাই আমি বিশ্বাস করি। আজকে সাধারণ মানুষের কয়েকটি প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরব। আমরা জানি, যদি কোনো দেশের পথ ব্যবহার করতে হয় বাণিজ্যিকভাবে, ড্রাইভার এবং ওই গাড়ির হেল্পাররা নির্দিষ্ট কার্ড এবং চুক্তির মাধ্যমে ওই দেশে প্রবেশ করতে পারবে। আবার দেখা যায়, যদি স্থলপথে এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করে, তাহলে ইমিগ্রেশনের মাধ্যমে ওই দেশ তারা ভিসা নিয়ে প্রবেশ করবে। আর এটা দেখছি কেমন, একটি দেশের স্থান থেকে অন্য দেশে যেতে, একটি দেশের স্থান থেকে অন্য স্থানে যেতে একটি দেশকে ব্যবহার করা। যেমন আগরতলা থেকে কলকাতা, কলকাতা থেকে আগরতলা আসার সময় ওই মানুষগুলো, ওই দেশের জনগণগুলো বাংলাদেশে প্রবেশ করবে। সেই 7 থেকে 8 ঘন্টা প্রবেশ করার জন্য তারা কি কোনো ইমিগ্রেশন করবে, এবং তাদের কি কোনো ভিসা দেওয়া হবে, এবং তাদের মাধ্যমে আমাদের দেশের সার্বভৌমত্বের কোনো হুমকি আসছে কিনা। তাছাড়া এই রেলের মাধ্যমে কোনো দুষ্কৃতিকারী দেশে প্রবেশ করছে কিনা, এর মাধ্যমে আমাদের দেশে অশান্তি সৃষ্টি হচ্ছে কিনা। সর্বোপরি আমি বলবো, এর মাধ্যমে আমাদের দু দেশের চুক্তির মধ্যে বাংলাদেশের ফায়দা কতটুকু। এই প্রশ্নটুকু আমি করলাম জনগণের পক্ষ হয়ে। যদি আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়, আমরা অত্যন্ত খুশি হব, কারণ আমরা সমালোচনা চাই না, আমরা আলোচনা চাই। দেশের মানুষ আলোচনা করে কোনো একটি সিদ্ধান্ত নেবে। দেশের জনগণ, দেশের প্রশাসন, দেশের মানুষের সাথে আলোচনা করে কোনো একটি সিদ্ধান্ত নেবে, সেটা আমি মনে করি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যদি দেশের এত বড় একটি সিদ্ধান্ত আমাদেরকে রাসেল বাইপারের ব্যস্ত রেখে যদি করা হয়, আমি মনে করি দেশের জন্য ষড়যন্ত্রের কোনো আঁশ সেখানে রয়েছে। আমি উদাত্ত আহ্বান জানাবো, এই প্রশ্নটুকুর উত্তর যদি আমাদেরকে দেওয়া হয়, জনগণ অন্তত বুঝতে পারবে।